নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি 21 থেকে 27 জুলাইয়ের 2025-এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। কাবো ডেলগাডো, যা মোজাম্বিকে অবস্থিত। মোজাম্বিক আফ্রিকার একটি দেশ, যার রাজধানী মাপুটো। সম্প্রতি সেখানে বিশ্বের বৃহত্তম এলএনজি প্রজেক্ট, যা 3টি দেশ ফ্রান্স, ইউএসএ আর ইতালি তিনজন মিলে তৈরি করছে। এলএনজির ফুল ফর্ম লিকুইড ন্যাচারাল গ্যাস। গ্লোবাল কার্বন বাজেটের প্রায় 17% ব্যবহার করবে এই প্রজেক্টটি। এটি নিয়েই বিতর্ক। সারা পৃথিবীর 17% কার্বনের বাজেট যদি একাই এটি ব্যবহার করে, তাহলে অন্যান্য পৃথিবীর যে প্রজেক্টগুলো কি ব্যবহার করবে, তাই নিয়েই বিতর্ক। বিলিভার্স ডিলেমা, অটল বিহারী বাজপেয়ীর উপর জীবনী নির্ভর একটি বই, যা রচনা করেছেন অভিষেক চৌধুরী। অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। ইনি মধ্যপ্রদেশের মানুষ। 2015 সালে ইনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ক্রিকেটের পরবর্তী 3টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে ইংল্যান্ডে 27, 29 আর 31। আগের 3টি ফাইনালও আয়োজিত হয়েছে ইংল্যান্ডে। লুপ্তপ্রায় উদ্ভিদদের সংরক্ষণ প্রোগ্রাম চালু করল প্রথম ভারতের একটি রাজ্য, উত্তরাখণ্ড। সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অবসর নিলেন তার শারীরিক অসুস্থতার কারণে। উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে 63 নম্বর ধারায়, উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা আছে 64 নম্বর ধারায়, নির্বাচন সম্পর্কে বলা আছে 66 নম্বর ধারায়। আর উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি হবেন তা বলা আছে 64 নম্বর ধারায়। IRDAI এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন অজয় শেঠ। IRDAI এর ফুল ফর্ম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদ, যা তেলেঙ্গানা রাজ্যে আছে। এই IRDAI এর যিনি প্রেসিডেন্ট হবেন তার কার্যকাল হয় 3 বছর, না হলে 65 বছর। 65 বছর বয়স পর্যন্ত করতে পারবেন, আর কার্যকাল হবে 3 বছরের জন্য। ব্রিজ বিহার টেম্পল, এটি থাইল্যান্ডে অবস্থিত। থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে এটি একটি বিরোধের জায়গা। এটি একটি শিব মন্দির। ভারতের চোল বংশ এটি প্রতিষ্ঠা করেন। চোল বংশের প্রথম সূর্য বর্মন প্রতিষ্ঠা করেন 2008 সালে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে তকমা পেয়েছে। কামছাটকা উপদ্বীপ, যা রাশিয়াতে অবস্থিত, সম্প্রতি সেখানে ভূমিকম্প দেখা দিয়ে গেছে। এই কামছাটকা উপদ্বীপ রিংস অফ ফায়ারের মধ্যে অবস্থিত, প্রশান্ত মহাসাগরের। অদিতি চৌহান, একজন বিখ্যাত ফুটবলার ভারতের, যিনি সম্প্রতি অবসর নিলেন। শক্তিশ্রী, এটি চালু করলো উড়িষ্যা সরকার। সেখানকার শিক্ষালয়ে মহিলাদের জন্য আরও সিকিউরিটি প্রদানের জন্য এই প্রযুক্তিটি চালু করলো শক্তিশ্রী। আচ্ছা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম মোহন চরণ মাঝি। ভারতের প্রথম স্বদেশী ম্যালেরিয়া ভ্যাকসিন অ্যাডফালসিভ্যাক্স, এটি ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ দ্বারা তৈরি হয়েছে, যা 1911 সালে প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার দিল্লিতে। বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোপায়ার বাঁধ নির্মাণ করতে চলেছে চীন তাদের সাংপো নদীতে। সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, সেই সাংপো নদীতে। এটির বিরুদ্ধে ভারত প্রবল বিরোধিতা করছে, তার কারণ
এই সাংপো নদীতে বাঁধ দেওয়ার ফলে চীন যখন খুশি ইচ্ছামতো জল ছাড়লে ব্রহ্মপুত্র নদী ভারতে বন্যা দেখা দেবে এবং উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলি আছে তা সমূহ বিপদের সম্মুখীন হবে। বিত্রা দ্বীপ, যা লাক্ষাদ্বীপে অবস্থিত, সম্প্রতি সেখানে ভারত একটি ডিফেন্স সেন্টার তৈরি করতে চলেছে, আর এটা নিয়েই বিরোধ। সেখানে এই বিত্রা দ্বীপে প্রায় 300 থেকে 350 মানুষ বাস করেন, যাদের জীবিকা, খাওয়া দাওয়া সব কিছু এই ছোট্ট দ্বীপের মধ্যে অবস্থিত। ফলে সেখানে ডিফেন্স সেন্টার তৈরি করার ফলে সেখানকার মানুষরা কিন্তু বিপদের সম্মুখীন হবে, তাই তারা এই ডিফেন্স সেন্টারের বিরোধিতা করছে। লাক্ষাদ্বীপে এখনও পর্যন্ত পান্ডারাম ভূমি সিস্টেম, অর্থাৎ সেখানকার মানুষদের মতামত নিয়েই কিন্তু সেখানকার ভূমির সমস্ত কিছু কাজকর্ম করা হয়। নিসার স্যাটেলাইট, যা ইসরো আর নাসার যৌথ পদক্ষেপ, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে এটি পৃথিবী সম্পর্কে আরও নতুন নতুন তথ্য অবজার্ভ করবে। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হবে? ভারতেরই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। ফার্স্ট মাইনিং ট্যুরিজম প্রজেক্ট চালু করল ঝাড়খণ্ড। হেনলে পাসপোর্ট ইন্ডেক্সের বিচারে ভারত বর্তমানে 77 নম্বরে, 1 নম্বর সিঙ্গাপুর, 2 নম্বর জাপান। এখানে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, অর্থাৎ সেই দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো অন্য দেশে বিনা ভিসায় ঘোরা যায়, তার নিরিখে এই পাসপোর্ট ইন্ডেক্স। ইউনেস্কোর থেকে বাইরে বেরিয়ে এলো আমেরিকা। ইউনেস্কোর কার্যকলাপ নিয়মকানুন হয়তো আমেরিকার পছন্দ হচ্ছে না, তাই এই নিয়ে 3 বার তারা বেরিয়ে এলো। আপাচি হেলিকপ্টার ভারত নিল কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। এটি ভারতের এয়ারফোর্সের আরও একটি শক্তি বৃদ্ধি করবে। রতন থিয়ামজি, ইনি একজন বিখ্যাত নাট্যকার, থিয়েটারে তিনি অভিনয় করতেন। সম্প্রতি তিনি প্রয়াত হলেন, যিনি 1989 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। সমুদ্র প্রচ্ছেদ, সামুদ্রিক পলিউশন দূর করার জন্য এই পদক্ষেপ, যা গোয়াতে তৈরি হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দ্বারা। ইন্ডিয়ান কোস্ট গার্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1977। এর হেডকোয়ার্টার দিল্লি। মহাদায়ী নদী বিবাদ কোন দুটো রাজ্যের মধ্যে? কর্ণাটক আর গোয়া। মহাদায়ী নদী, যাকে বলা হয় গোয়ার লাইফ লাইন, এটি নিয়ে বিবাদ। তার কারণ কর্ণাটক এই মহাদায়ী নদীর উপরে একটি বাঁধ তৈরির পরিকল্পনা করেছে। ফলে বাঁধ তৈরি করার ফলে গোয়া কিন্তু তার সমস্ত যে জল ছিল সেই জল থেকে ধীরে ধীরে বঞ্চিত হবে। তার জন্যই তারা এটি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। রিজলিউশন 2788, আন্তর্জাতিক ডিসপুট নিবারণ করার জন্য। কাদের পদক্ষেপ এটি? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945। নিরাপত্তা পরিষদ মানে কি তোমরা জানো? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আর বাকি 10টি অস্থায়ী সদস্য। এই সদস্যগুলোর মধ্যে যাতে কোনো রকম ঝগড়া ঝামেলা না হয়, যদিও বা হয়, তা কিভাবে সুন্দর শান্তিপূর্ণ উপায়ে নিবারণ করা যায়, তার জন্য এই রিজলিউশন 2788। তো এই ছিল এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আরও কিছু জানার, বোঝার বা জানবার হলে অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার, ধন্যবাদ। সবাই খুব